মুত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে আসলেন। যেমনই বাড়ি নিয়ে আসলেন বাবা, হাইরে মা আমেনা আব্দুল মুত্তালিবের সামনে কাঁদতে পারলেন না, ঘরের মধ্যে ঢুকে গেছেন। ঘরখানা লাগায়া আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন। বাবা কেন কাঁদছেন আমেনা? অন্য অন্য জনকে দেখছেন নিজের স্বামীর সঙ্গে গল্প করে, যখন বিদেশ থেকে আসে তখন স্বামীর সঙ্গে গল্প করে। ও যুবকেরা, হযরতে আব্দুল্লাহ ইন্তিকাল করলেন, আমেনা একাই হয়ে গেলেন। বাবা আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করব মা, তোমার চোখের পানি সহ্য করব না। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। ভাই যারা চেয়ারে বসে আছেন একটু আসবেন না, এই ফাঁকা জায়গাতে চলে আসুন তো ভাই, একটা মারাত্মক ঘটনা হবে, একটু চলে আসুন তো ভাই, এই ফাঁকা জায়গাগুলো পূর্ণ করেন। ও ভাই ওই আসেন আসেন, চেয়ারদার একটু চলে আসেন ভাই, চলে আসেন চলে আসেন চলে আসেন, এখানে বসেন। হ্যাঁ এই যে ফাঁকাতে আসেন, ফাঁকাতে আসেন। ও ভাই ওই এদিকে আসেন, আগে বাইট আগে বাইট, হ্যাঁ বাইট বাইট। মাশাআল্লাহ, এখান থেকে তো খুব সুন্দর লাগছে ভাই। এবার গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। কেউ যে হাফ পেটেল তুলছে, হ্যাঁ জালসা চলাকালীন যদি কেউ উঠাউঠি করে তো বক্তার মিজাজ খারাপ হবে কি হবে না? হবে না? এক জায়গাতে জালসা চলছে ভাই জানেন, আর মিডিলে একটা লোককে প্রচুর হারে লাগলো পায়খানা, আর জালসা কিন্তু জমে গেছে। তো ওই লোকটা মাথা তুলছে আর মাওলানার জালসা জমে বলছে এই ভয়ে কিন্তু বসে গেছে, সব থামা যাবে, পায়খানা থামা যাবে না, আবার মাথা তুলছে, মাওলানা বলছে আবার বসে গেছে। এই লোকটা ভাবলো ঘুমিয়ে থাকতাম ভালো ছিল, কোন মৌলবীর জালসা শুনতে আসলাম যে পায়খানায় বন্ধ করে দিলে। হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে ভাই, ভাগলো, এই অন্ধকারে ভাগতে হবে। উইঠা কিন্তু সামনে চলে এসছে, দেখছে চতুর্দিকে লোক আছে, কুণ্ঠে যাব, একটা 8 নম্বরের জুত্তা পড়েছিল, এই জুত্তাতে কাম সেরে দিয়ে বসে গেছে। বলছে মাওলানা সাহেব এ বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। এই ভাগে ও তো কাম সেরে ফেলেছে। আর আসলে ওই জুত্তাটা সাধারণ লোকের ছিল না, যে জুত্তাখানা ছিল, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুত্তা। মাওলানা সাহেব জালসা শেষ করে যেমন নিচে যাবে, পা ভরে আছে তো খাচাং করে উঠেছে। এই শীত কুণ্ঠে থেকে আইলো রে ভাই। তো ওই রকম যদি কাউকে লাগে তাহলে যাবেন, এমনিতে যাওয়ার চেষ্টা করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এবার তো শুরু হলে, এখনো ইঞ্জিল শুধু গরম হয়েছে ভাই, শুরুই হলো জীবনে। তবে কিছু কিছু হ্যাঁকড়াগুলাকে দেখছি ওপরে বসেই আছে, ওরা আসবে না, টাইট প্যান্ট পরে আছে, বসতে পারবে না নিচে। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার নবী মায়ের গর্ভে 6 মাস, কয় মাসের? 6 মাস। মা আমেনা বলছেন আমার গর্ভে যে সন্তান আছে আমি আমেনা কিছুই জানতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল মা বোনেরা বলবে মাওলানা তাফাজুল এটা কেমন কথা বলছেন, মা বোনদের গর্ভে সন্তান থাকলে পেটটা বড় হবে না, পেটটা ভারী হবে না? তো আমেনা কেন জানবেন না? সুবহানাল্লাহ, একই বলে তো জীবনে। মা আমেনা বলছেন আমি জানতে পারতাম না,
আজকাল যখন মা বোনদের গর্ভে সন্তান হয় তখন মাসে মাসে যেন জিনিসটা হতেই থাকে, বন্ধ হয়ে যায়। বাবা গো, মা আমেনার বাবা গো, মাসে মাসে যেটা হওয়ার ছিল সেটা হতে ছিল। আমেনা বলছেন আমার বন্ধ ছিল না। বাবা গো, আমেনা বলছেন আমার পেটে যখন আমার সন্তান আছে আমার পেটটা বড় হয় নাই, যেইভাবে স্বাভাবিক থাকার কথা সেইভাবেই ধরা ছিল। আমেনা বলছেন আমার যেমন থাকার কথা তেমনই থাকতো। এই করতে করতে আমার নবী, আমেনা বলছেন আমি আশ্চর্য আশ্চর্য ঘটনা কিছু দেখতাম। কি দেখতাম? আমেনা বলছেন একদিন আমি থালা বাসন মেজেছি, পানি নাই, অন্য অন্য মেয়েরা পানি আনতে গেছে কুয়াতে। থালি বাসন মাজার জন্য তো পানির দরকার হবে, তো অন্য অন্য মেয়েরা পানি আনতে গেছে, তো খালি কলসি নিয়ে বাড়ি চলে আসছেন। আমেনা রাস্তা ধরেছেন, ও পানি আনতে যাবে, তো জিজ্ঞাসা করছেন বহিন কি ব্যাপার, তোমরা পানি আনতে যাচ্ছ তো খালি কলসি কেন নিয়ে এসো? কলসি বলে না, কি বলে ওটাকে? কলসি বলে তো না, খালি কলসি কেন? বলছে আমেনা রে, পানি এত নিচে আছে যে পানিটা আমরা নিতে পারলাম না। আমেনা বলছেন তাহলে তোমরা পারলে না, আমি একবার যাই দেখি। সবাই যখন চলে গেল আমেনা কুয়ার পার্শ্বে গিয়েছেন। বাবা যেমনই কুয়ার পার্শ্বে যাওয়া, ওই আমেনা বালতিতে রশিখানা বেঁধে দিয়া যেমনই বাবা ওই কুয়াতে নামাতে যাবে, একটু ছাপড়াতে যাবে, ওই কুয়ার পানি বাবা কুয়াতে থাকলো না, তলাতে থাকলো না। আমেনা যেমন ছাপড়াতে যাবে গো, ওই পানি খানা উচলাতে আরম্ভ করে দিল। তলার পানি তলাতে থাকলো না, উছলাতে লাগলো। আমেনা ভয় পেয়ে গেল। আচ্ছা বলেন ভাই, এই প্যান্ডেলটা হঠাৎ করে মাথাতে যদি পড়ে যেত ভয় পাবেন না? আমেনা বলছেন আমি ছাপড়াতে গেলাম, পানি উঠে আসলো কেন? আমেনা গিয়ে বাড়িতে কান্দে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তুমি কাঁদছো কেন মা বলো? বলছেন আব্বা গো, আমি পানি আনতে গেলাম আব্বা, তলার পানি উঠে আসলো আব্বা, তাই বুঝতে পারলাম না। মা আমেনা যেমনই কথা বলেছেন বাবা আব্দুল মোত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলেন। আমেনা বলছেন আব্বা আমি হাসছি, আমি কাছেন, আপনি হাসছেন কেন? বলছেন আমেনা আমি বুঝে গেলাম। ওরে বেটি আমেনা আমি বুঝে গেলাম ওই তলার পানি কেন উঠে এসেছিল রে মা। ওরে আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, এই সন্তানটা সাধারণ হতে পারে না, যেই সন্তানটা আছে রে মা সেটাই হইল শেষ জামানার নবী। জোরে বলুন। তোমার গর্ভে যে সন্তান আছে এটা সাধারণ ছেলে নয়, এটা হলো শেষ জামানার নবী। আব্দুল মোত্তালিব আমেনাকে শান্ত দিয়ে নিয়ে রাখলেন। বাবা গো দিন যাই সময় কাটে, এবার আমার নবী দুনিয়াতে চলে আসবেন বাবা। যখন আসবে আমার নবী, তো কয়েকজন ফারিস্তা আরজ করছেন আল্লাহ গো আজকে আপনার নবী যদি দুনিয়াতে আসে তো আমেনা একাই একাই ঘরে কষ্ট পাবে না? আজকাল যখন মা বোনদের সন্তান হয় তো আশেপাশের কোনো মা বোনেরা তার সাহায্যের জন্য বাড়ি আসে কি আসে না ভাই? আসে না? একটা মার সন্তান হলে দু চারটা মা আশেপাশে চলে আসে। তো ফারিস্তারা বলছেন আল্লাহ গো আমেনা একাই ঘরে বসে যদি আজকে নবী দুনিয়াতে আসে তো আমেনা কষ্ট পাবে। আমার আল্লাহ বলছেন যাও জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইল। আমার আল্লাহ বলছেন তোমরা আবার চলে যাও আমেনার ঘরে। তো 4 জন নারী আমেনার ঘরে যাচ্ছেন। আমার আল্লাহ বলছেন ওই এদিকে আসো, তোমরা তো আমেনার বাড়ি যাচ্ছ, তো আমেনা তোমাদের দেখবে নতুন, যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, তখন তোমরা কি বলবে? মেয়ে 4 জন বলছেন আল্লাহ আগে যেতে দেন, আগে যাই তো আমরা তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো জবাব দিয়ে দেবো। আমার আল্লাহ তো হাকামুল হাকিমিন, আল্লাহ সব জানে, তাও তোমরা কি বলবে একবার শোনাও তো দেখি। তখন মেয়ে 4 জন লাইন ধরেছেন। একটা মেয়ে বলছেন আল্লাহ গো আমেনা যদি জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমেনাকে দেব। কি বলে বলবো? চিনিলি না রে পাকে আমেনা বিবি, চিনিলি না রে আমাকে, চিনিলি না রে পাকে আমেনা বিবি, চিনিলি না রে আমাকে। আদম
শফের বিবি আমি, আদম শফের বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন। কটা মেয়ে যাচ্ছিল ভাই? উত্তর কয়টা হইল? জোরে বলেন। থাকলো কয়টা? আরো 3টা থাকলো। একটা মেয়ে বলছেন আল্লাহ আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে তখন আমি আমার পরিচয়খানা দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো যদি আমেনা আমাকে জিজ্ঞাসা করে তখন আমার পরিচয়খানা আমেনাকে এই বলে দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। আর কয়টা থাকলো? একটা। ওই মেয়েটা চুপচাপ বসে কোনো উত্তর করছেন না, চোখ দিয়ে পানি ঝরছে। আমার আল্লাহ বলছেন তুমি কি বলবে? বলছেন আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই ওরা বললো। আমার না বেটা ছিল না কিছু ছিল, আর স্বামী যে ছিল আমার স্বামী নিজেই খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ গো তাও যদি জিজ্ঞাসা করে আমার স্বামীর নাম আমি বলবো। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। কয়টা হইল? আর থাকলো? আমার আল্লাহ বলছেন ওই খবরদার এগুলা তোমরা আমেনাকে বলবে না। আল্লাহ কি বলবো? বলে তোমরা যাও একটাই কথা বলবে আমেনা, তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তার জন্য আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি। আল্লাহ গো তাই হবে তাহলে। এইদিকে 4 জন নারী যাচ্ছেন বাবা কোথায়? আমেনার ঘরে। আর ওইদিকে দিনে রাতে ঝগড়া লাগালো, দিন আর রাত ঝগড়া করছেন। দিন বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বলল কি আজকে নাকি আপনার নবী দুনিয়াতে আসবেন? বলে হ্যাঁ আসবে। দিন বলছেন আল্লাহ গো এত বড় নবী হয়নি আর হবে না, আল্লাহ গো আপনার নবী যেন দিনের বেলাতে দুনিয়াতে আসে। আর রাত বলছেন আল্লাহ গো নবী যেন রাতের বেলাতে আসে। আমার আল্লাহ বলছে না ওরে দিন রাত শোন শোন, দিনে আসলে তোমার লাভ কি হবে? দিন বলছেন আল্লাহ গো যদি নবী দিনের বেলাতে আসে তবে দিনের মার্তবা বেড়ে যাবে। আর রাত বলছেন আল্লাহ গো রাতে যদি আসে তবে রাতের মার্তবা বেড়ে যাবে। আমার আল্লাহ পাক হাকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগায় না, ভেজাল ছুটায়। আমার আল্লাহ বলছেন দিন আর রাত যাও যাও, আমি তোমাদের দুজনেরই কথাটা মেনে গেলাম। আল্লাহ গো এটা কি করে হয়? নবী তো হবে একটা আর আমরা হলাম রাত আর দিন 2টা, তো কি করে দুজনের খুশি হবে? আমার আল্লাহ বলছেন যাও আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো ভাই আমার নবী কোন টাইমে দুনিয়াতে এসেছিলেন?
ভোরের বেলা কে কইছে 4টায়, যেটাকে আমরা শুভের সাদিক বলি, ভোরের টাইমে। নবী দিনে কেন আসলেন না? যদি দিনে আসতেন তবে রাত কষ্ট পেত। আর রাত্রে কেন আসলেন না? যদি রাত্রে আসতো তাহলে দিন কষ্ট পেত। আমার আল্লাহ বলছেন আমি দুইজনার ঝামেলা দেখবো না, আমি দুইজনাকে খুশি করলাম। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাটা আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আল্লাহ গো যেন তাই হয়। এইদিকে বাবা 4 জন নারী চলে গেলেন আমেনার ঘরে। মা আমেনা বাবা গোমান্তকার ঘরে বসেছিলেন। আমেনা বলছেন হালকা একটু দার পয়দা হইল, কাদ খরাজা মিন্নি নূর। আমেনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হইল, আর যে নূরটা বাহির হইল গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা, নূর হয়ে চলে আসলেন। এই জন্য তো কবি লিখেছেন বাবা, নূর ওয়ালা আয়া হে নূর লেকার আয়া হে, বলুন নূর ওয়ালা আয়া হে নূর লেকার सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। क्या मन করছে? এই স্টেজে বলবে না ভাই, এরাকে দেখছে আছে না উড়ে গেছে ওরা, স্টেজে কেউ বলবে না। এবার দেখি আপনাদের পরীক্ষা নেওয়া যায়। নূর ওয়ালা আয়া হে নূর লেকার, ठीक ही तो कहा, चले गया। खाला गे देख 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 कुछ नहीं सके है। और पीछे যারা আছে ওরা মুখ ঝুলাইছে। গোটা মাজমা পড়েন ভাই, পড়াতে গুনাহ হয় আমাকে দেন, নেকি হলে আপনারা নেন। গোটা মাজমা পড়েন, নবী দুনিয়াতে চলে এসেছেন। নূর ওয়ালা আয়া হে নূর লেকার, नूर वाला आया है नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। सरकार की आमद, बाप रे बाप, क्या सेट तो खूब जोर रे, আমি না কয়ে ও কয়ে দিছে রে। গোটা মাজমা একটু হাত ইশারা করে দেখাবেন, সরকার কি আমদ। দুই হাত তুলেন, দুই হাত তুলেন, তাহলে আবার নবী খুশি হবে। সরকার কি আমদ। কিছু লোককে এখনো এইভাবে করছে। গোটা মাজমা তুলেন, আমার নবী খুশি হবে। সরকার কি আমদ, দিলদার কি আমদ। যারা ऊंचा বলো, যারা ঝমকে বলো, বাড়ি আর বুদ্ধি করছেন। মাশাআল্লাহ, আমার নবী দুনিয়াতে চলে এসেছেন বাবা। ও তেরে নসলে পাক মে ये बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर नूर वाला आया है नूर लेकर आया है। नूर वाला आया है नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। वो जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है
नूर लेकर आया गे, नूर वाला आया गे नूर लेकर। मैं यह देखो कैसा नूर छाया है, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु। যুবকের একটা কথা বলে দিই, আজকাল যখন আমরা আপনারা জন্ম হয় তখন কুহা কুহা করে কান্দি, কান্দি কি কান্দি না ভাই? কিন্তু আমার নবী মুস্তাফা কুহা কুহা করে কান্দে না। আমার নবী দুনিয়াতে আসার পরে পরে সাজদাতে পড়েছিলেন। আমাদের সাজদার তসবিহ হইল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তসবিহ হইল ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। খোদা গো আমার উম্মতের গুনাহকে বখশিশ করে দে। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী পাক নিজের জন্য না, নিজের উম্মতের জন্য দোয়া করেছে। বাবা আমার নবী, আর একটা কথা বলি, আজকাল যখন ছেলে জন্ম হয় কিংবা মেয়ে জন্ম হয় তো মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে কি থাকে না ভাই? থাকে না? কাকে দিয়ে নাড়ি কাটাচ্ছেন? আসে না চামানিয়া না ফামানিয়া কি কহে, যে কি কহে? হাড়িয়া চামানিয়া, চামানিয়া দেখে নাড়ি কাটতে হয়। কিন্তু বেরাদার বন্ধুরা, আমার নবী মুস্তাফার নাড়ির সঙ্গে মা আমেনার নাড়ির কোনো যোগাযোগ ছিল না। নবী মুস্তাফা নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছেন বাবা। আর একটা কথা বলে দিই, আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন বাবা তার মুসলমানি করাতে হয়। মুসলমানি বলে না খাতনা বলে? মুসলমানি খাতনা দুটোই বলে। মুসলমানি করাতে হয়, কিন্তু আমার নবী মুস্তাফা খাতনা করা অবস্থাতে দুনিয়াতে এসেছে। বাবা গো এবার আমার নবী চলে এসেছেন বাবা। ওই নবীকে দেখার জন্য বাবা গো আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছে, হুরগেলামা লাইন দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সবাই দেখার জন্য ছুটেছে আমার নবীকে। হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা দেখার জন্য লাইন দিয়েছে, এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা কে? সেটা হলো আবু লাহাবের বাঁদি, যার নাম কেতাবে লিখছেন সোয়াইবিয়া। এ সোয়াইবিয়া আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। আর সোয়াইবিয়া মনে মনে ভাবছেন যে আমেনার বাড়িতে লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। গেল আর আমার নবীর চেহারা দেখলো। আহারে এত সুন্দর চেহারা, এই কথাটা কাকে বলবো? মা বোনদের দিল একটু হালকা হয়, বুঝলেন, একটু নরম হয়। তো সোয়াইবিয়া বললেন এই কথাটা আমি কাকে বলবো? কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দিয়ে আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক জোর দিয়ে আবু লাহাবের কেটা হাজির। আবু লাহাব তো 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। আর সোয়াইবিয়া সকাল সকাল গিয়ে দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর সোয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, এত জোরে ধাক্কা দিয়েছে ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙালো বাকে জিন্দা রাখবো না। তরবারিখানা নিয়ে পাল্লাটা সরিয়ে পর্দাটা সরিয়ে যেমনই চালাইতে যাবে দেখছে তে আমারই কিনা বাঁধি। বলে সোয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। বলে সোয়াইবিয়া হাসতে হাসতে বলছেন হুজুর, আজকে যে আপনি তরবারি নিয়ে উঠেছিলেন, যদি চালিয়ে দিতেন আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন। তো আবু লাহাব বলছে তোকে মারবার, তুই জান্নাতে হাসবি?
তোকে মারবো না, বলতো তুই ঘুম কেন ভাঙালি? বলছে হুজুর সেটা তো বলার জন্য সকাল সকাল আসলাম। আচ্ছা বলেন আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তো এখন বেঁচে নাই। বলে যে এত তো লম্বা চওড়া কাহানি শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। মানে বাদিয়া মুরগি। বলে তোর লম্বা কাহানি শুনবো না, সকাল সকাল ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল, নাহলে তার বাড়ি চলে যাবে। বলে হুজুর সেইটা তো বলার জন্য এসেছি। বলে ভাইয়া গো, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমন একটা সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হরগেলমা লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন। আপনার বাবা কাবা শরীফে তপ করে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতর বাসি রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফেরেশতা গণেরা অপরকম কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? যেমন কথা বললো আর মারবি। আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই জন বাবা আবুল হাবের হাত থেকে তার বাড়িখানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল যারে যা, ওরে শোয়বিয়া যা যা, আমি আর তোকে কতল করবো না, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যারে যা, তুই আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। যা, তুই আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। আমার নবী দুগ্ধ পান করার বিবরণ চলে আসছেন। আচ্ছা বলুন তো ভাই, সর্বপ্রথম আমার নবী কার দুগ্ধ পান করেছেন গো? ভুলে গেছি। পাগলি কहीं के মা আমেনা দুগ্ধ পান করিয়েছিলেন 7 দিন। কয়দিন? জোরে বলুন। আর সোয়েবিয়া দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হইল? আর 2 বছর কয়েকদিন ধরে কয়েকটা মেয়ে দুগ্ধ পান করিয়েছেন 15 দিন। 15 আর 15 কয়দিন হইল? আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন সেই মেয়েটার নাম কি? তোমারে আম্মা আমেনা গো, তোমারে দুধ মাহালিমা। তোমারে আম্মা আমেনা গো, তোমারে দুধ মাহালিমা। তয়ার না পেজে আমরা তোমায় বলতে পারি না। তয়ার না পেজে আমরা তোমায় বলতে পারি না। তোমারে আম্মা আমেনা গো, তোমারে দুধ মাহালিমা। তোমারে আম্মা আমেনা গো, তোমারে দুধ মাহালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা ভাষা বুঝতে পারছেন তো? বিরক্ত হচ্ছেন? ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, যারা যারা শুনবেন না হাত তুলেন তো। কে কই যায় শুনে কে নাই? তো লোক বাংলা বুঝে গে। তো বাংলা যদি বুঝে তো দেখেন, বললাম শুনবে না হাত তুলেন, তুলে দিলে কেন?